আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি আপনাদেরকে যে বিষয়টা অবগত করাতে চাই সেটা হচ্ছে, এখনো যারা প্যান্ডেলের বাহিরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করব, এখানে আসলে কি ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বর্ণনা করেছেন হাদিসের মধ্যে, এইগুলো শুনলে আপনার উচিত হবে অবশ্যই এই মজলিসে এসে আপনার বসা। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা শুনে রাখেন, এবং বর্তমানে যারা প্যান্ডেলে বসে আছেন আপনারাও শুনে রাখেন। আপনারা এখানে এসেছেন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, তাই নয় কি? কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এসেছি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই মজলিসের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকেন, তাদের ডানাগুলো দিয়ে আবৃত করে রাখেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে সামিয়ানা রয়েছে, কিন্তু আমরা এখানে যারা বসেছি, আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা, হাজার হাজার ফেরেশতারা আমাদেরকে ডেকে রেখেছেন তাদের রহমতের সেই ডানা দিয়ে। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যারা এখনো বাড়িতে বসে আছেন তাদেরকে অনুরোধ করছি, প্যান্ডেলে এসে বসেন। শয়তান আপনাকে আসতে দিবে না। শয়তানের কাজ হচ্ছে আপনাকে কোরআন এবং হাদিস থেকে বিরত রাখা। শয়তানের কাজ হচ্ছে আপনাকে কোরআন এবং হাদিস শোনা থেকে বিরত রাখা, কারণ শয়তান জানে আপনি কোরআন হাদিস শুনলে আপনি ভালো হয়ে যাবেন, আর শয়তান এটা কখনোই মানবে না। একজন আদম সন্তান জান্নাতের পথে যাবে, জান্নাতের পথের আমল করবে, শয়তান কোনোদিন এটা বরদাস্ত করবে না। এজন্য শয়তান বলবে যে না, ওখানে যে কোনো লাভ নাই, বাড়িতে বসে আছি সেখানে বসে থাক, ওখানে গিয়ে বসে কোনো লাভ নাই, ওখানে ঠান্ডা, ওখানে বসে কোনো লাভ নাই। শয়তান আপনাকে এটা বলবে। এটা সরাসরি শয়তান বলে না, শয়তান শুধু অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। আর আমরা এখান থেকে মাইকে গলা ফাটিয়ে আপনাদেরকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে এই ফজিলতগুলো জানিয়েছেন। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে ফেরেশতারা দাঁড়িয়ে যান, ওই সমস্ত মানুষদেরকে ফেরেশতারা রহমতের সেই ডানাগুলো দিয়ে আবৃত করে দাঁড়িয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, যখন কোনো মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা হয় আর সেখানে যখন মানুষগুলো বসে যায়, ওই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে এতই প্রিয়, আল্লাহর কাছে এতই সম্মানিত, আল্লাহর কাছে এতই মর্যাদাবান, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আছেন সেখানে তিনি ফেরেশতাদের সামনে এই সমস্ত মানুষদের ব্যাপারে আলোচনা করতে থাকেন। সকল বলে আলহামদুলিল্লাহ। এই রূপনগর মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া যাকারাল্লাহু ফিমান ইনদাহ, আল্লাহর নিকটবর্তী যেই সমস্ত সম্মানিত ফেরেশতারা রয়েছে, সম্মানিত মালায়েকা রয়েছে, সেই সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, আমাদের প্রশংসা করতেছেন, আমাদের ব্যাপারে ফেরেশতাদের কাছে গর্ব পেশ করতেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই সুযোগ মিস করা যাবে? এই সুযোগ মিস করা যাবে না। এখানে যারা বসে আছেন আপনারা সৌভাগ্যবান।
এখানে যারা বসে আছেন, আপনার প্রতিটি সেকেন্ড, আপনার প্রতিটি মিনিট আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি এখানে বসে আছেন। দুনিয়ার কোনো উদ্দেশ্যে আপনি এখানে বসে রন নাই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, আল্লাহকে রাজি খুশি করার জন্যই এখানে বসে আছেন। তাহলে আপনারা অবশ্যই সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা আছেন আমাকে চিনেন প্রায় সকলেই, আমার আলোচনা অনেক শুনেছেন। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি না জানলেই নয়, যেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইমানদারের জন্য, একজন মুসলমানের জন্য। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা হচ্ছে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, নিজের পাপের ব্যাপারে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল। মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে একেবারে কাকুতি মিনতি করা, আল্লাহর কাছে নিজেকে ছোট সাব্যস্ত করা। আমরা পাপ করি, আমাদের অপরাধ হবেই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই স্বাভাবিক বিষয়টাকে আমরা দিনের পর দিন অপরাধ করে বাড়িয়ে নিতে পারবো না, বরঞ্চ পাপ যখনই হয়ে যাবে তখনই আমাদেরকে তাওবা করে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, তিনি সাহাবীদের মাধ্যমে সনদের মাধ্যমে উল্লেখ করছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান পাপী এবং ওই ব্যক্তি উত্তম পাপী। আদম সন্তান ওইটাই হচ্ছে উত্তম, যে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দেন নাই যারা পাপ কাজ করে তারা ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা এটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান হচ্ছে পাপী, আর উত্তম পাপী হচ্ছে ওই ব্যক্তি, ওই আদম সন্তান হচ্ছে উত্তম পাপী যে পাপ করার পর আল্লাহর কাছে তাওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই বলেছেন, আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। আমরা এই পৃথিবীতে এমন কেউ নাই যে আমরা পাপ কাজ করি না, আমরা অপরাধ করি না, এমন কেউই নাই। আমাদের দ্বারা পাপ কর্ম হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই পাপের আপনার এই পাপটাকে বাড়িয়ে বাড়িয়ে আপনি পাহাড় সমান করে ফেলবেন, এটা করা যাবে না। বরং পাপ যদি হয়ে থাকে, পাপ তো হয়েছে, তাওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা তাওবা করো। তাওবা করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার আগের পাপ, পরের পাপ, সব অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এর পরেও তিনি দিনে 70 বার আল্লাহর কাছে তাওবা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সুর শুনে অভ্যস্ত, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমাকে আরেকটি গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেগুলো করতে গেলে, অর্থাৎ মানুষের পকেট থেকে টাকা বের করতে গেলে মানুষের মন নরম করতে হয় কিভাবে, ওটা ইনশাআল্লাহ আমার ভালোই জানা আছে। আপনারা ধৈর্য ধরে বসেন, কেউ উঠাউঠি করবেন না। আর বাহিরে যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ওইখানে সামনে দেখতে পাচ্ছি, আপনারা অনুগ্রহ করে মাহফিলের প্যান্ডেলে এসে বসেন। ইনশাআল্লাহ আজকে মন ভরে, প্রাণ ভরে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই মুমিন ব্যক্তি এমন মুমিন যে ব্যক্তি পাপ করে, পাপ করার কারণে মানুষের অন্তরটা, অর্থাৎ মানুষ যখন নাবালক থাকে, অর্থাৎ তার যৌবন যখন আসে না, কলম যখন উঠিয়ে রাখা হয়,
অর্থাৎ তার আমলনামা যখন লেখা না হয় ওই সময়টা মানুষের অন্তরটা থাকে একটা স্বচ্ছ আয়নার মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার যখন মুমিন ব্যক্তি একটা পাপ করে, যখন একটা পাপ করে, পাপ করার পরে ওই আয়নার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, সাউদাউ নুকতাতুন সাউদাউ, কালো একটা দাগ পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন তাবা, যদি ওই বান্দা আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে যদি সে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন আমি তো পাপ করেছি, আমি তো অপরাধ করেছি, নফসের ধোকায় পড়ে, শয়তানের প্রতারণায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমি তো পাপ করে ফেলেছি, আমি আবার তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ পড়লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বান্দাটি আল্লাহর কাছে তাওবা করে তাহলে ওই আয়নাটা আবার স্বচ্ছ হয়ে যায়, ওই কালো দাগটা আবার সরে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যদি কোনো মানুষ পাপ করতেই থাকে, আবার পাপ করে, এইভাবে করে পর্যায়ক্রমে পাপ করতেই থাকে, পাপ করতেই থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির আমলনামাটা এমন হয়ে যায় যেন সেটা একেবারে কালো কয়লার মতো হয়ে যায়। সকলে বলি নাউজুবিল্লাহ। আমরা আসলে বুঝি না যে সুবহানাল্লাহ কোথায় বলতে হয় আর কোথায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোথায় ইন্না লিল্লাহ বলতে হয়, এটা আমরা বুঝি না। জান্নাতের আলোচনা শুনে বলতেছে নাউজুবিল্লাহ। এটা হইল, এক জায়গায় গেছিলাম এরকম মাহফিলে কুমিল্লা, আলোচনা করলাম আল্লাহর দয়ার ব্যাপারে, তারা একজনে বলল নাউজুবিল্লাহ। আমি বলি, আপনি এটা করলেনটা কি? আল্লাহর দয়ার কথা বলা হচ্ছে, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন গাওয়া হচ্ছে, আর আপনি এখানে বলতেছেন নাউজুবিল্লাহ। আসল কথা হচ্ছে কি, তারা জানে না কোথায় কি বলতে হবে। আশ্চর্যজনক কথা, সেখানে সুবহানাল্লাহ বলতে হয়, যেখানে সুসংবাদ দেওয়া হয় সেখানে আলহামদুলিল্লাহ বলতে হয়, যেখানে কোনো ধরনের দুর্ঘটনা উল্লেখ করা হয় সেখানে ইন্না লিল্লাহ বলতে হয়, যেখানে আযাবের কথা উল্লেখ করা হয় সেখানে নাউজুবিল্লাহ বলতে হয়, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই পাপী, আমরা পাপ করি না এমন কেউ নাই, আমরা সকলেই পাপী। এখন আমাদের কাজ হচ্ছে আমরা উত্তম পাপী হব কিভাবে? আমরা উত্তম পাপী হব কিভাবে? যখনই আমরা অপরাধ করব তখনই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। অপরাধ আমাদের দ্বারা হতেই পারে, কিন্তু এই অপরাধ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিন নাহার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা হাতকে প্রসারিত করে দেন যারা দিনের বেলা পাপ করেছে তাদেরকে ক্ষমা করার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা হাতকে প্রসারিত করে দেন, রাতের বেলা যারা পাপ করেছে, রাতের বেলা যারা অপরাধ করেছে, রাতের বেলা যারা গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দিনের বেলা হাতকে প্রসারিত করে দেন। এই ঘটনা এইভাবে করে এই ঘটনা চলতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে, অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে ওঠা মানে হচ্ছে কিয়ামত হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন অতদিন পর্যন্ত তার হাতকে প্রসারিত করবেন, দিনের বেলা হাতকে প্রসারিত করে রাখবেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা রাতের বেলা পাপ করেছে, এবং রাতের বেলা হাতকে প্রসারিত করে রাখবেন ওই সমস্ত বান্দাদের জন্য যারা দিনের বেলা পাপ করেছে। এজন্য আমরা আল্লাহর কাছে তাওবা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আল্লাহর কাছে তাওবা করি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, দিনে 100 বার। সাহাবী বর্ণনা করে বলছেন, আল্লাহর নবী একদিন আমাদের সামনে
মজলিসে বসে আছেন, কোন একটা আলোচনা করতেছেন, কোন একটা বিষয় নিয়ে কথা বলছেন। সাহাবী বলছেন, আমি গুনে গুনে দেখলাম আল্লাহর নবী ওই অল্প সময়টার মধ্যে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন, 100 বার তাওবা করেছেন। এজন্য আমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, তাওবা করতে হবে। পাপ কর্ম যদি থেকে যায়, একটা পাপ কর্ম করা মানে হচ্ছে জান্নাত থেকে পিছিয়ে যাওয়া। একটা পাপ কর্ম করা হচ্ছে শয়তানকে খুশি করা। একটা পাপ কর্ম করার অর্থ হচ্ছে নফসকে আপনি জিতিয়ে দিলেন। আর একটা নেকির কাজ করার অর্থ হচ্ছে আপনি জান্নাতের নিকটবর্তী হলেন। একটা নেকি কাজ করার অর্থ হচ্ছে আপনি আল্লাহর নিকটবর্তী হলেন। একটা নেকির কাজ করার অর্থ হচ্ছে আপনি শয়তানকে পরাজিত করলেন। একটা নেকির কাজ করার অর্থ হচ্ছে আপনি আপনার নফসের উপর জয়লাভ করেছেন। যারা নফসের উপর জয়লাভ করবেন, ওই দিন, যেই দিন আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সুন্দরভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যারা এমন নফস নিয়ে কবরের দেশে যাবে, এমন নফস নিয়ে যারা মৃত্যুবরণ করবে, যাদের অন্তরখানা হবে পবিত্র, যাদের অন্তরটা হবে পবিত্র, যাদের আত্মাটা হবে পবিত্র, তাদের সামনে ফেরেশতারা এসে বলবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো। দুনিয়াতে আপনি যত দামের কাপড়ই পরেন না কেন, দুনিয়াতে আপনি যত দামি আতরি ব্যবহার করেন না কেন, আপনার আমল যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার নফসটা হবে অপবিত্র। ওই নফস থেকে দুর্গন্ধ বের হবে। আমি আলোচনার প্রসঙ্গে আসবো, বলছিলাম আপনার নফসটাকে যদি আপনি পবিত্র করেন, তাহলে ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিবে, মৃত্যুর সময় সুসংবাদ দিবে, যেই সময়টা অসহায়ত্বের সময়, আপনি কাউকে কিছু বলতে পারবেন না। আপনি দেখতেছেন ফেরেশতাকে, আপনি দেখতেছেন মালাকুল মউত চলে আসতেছে, আপনি দেখতেছেন আযাবের ফেরেশতারা চলে আসতেছে, আপনি দেখতেছেন আপনার এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেছে, আপনি আর কিছুই করতে পারবেন না। ওই অসহায় মুহূর্তে, ওই বিপদের মুহূর্তে ফেরেশতা এসে যখন বলবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যখন আপনি এই বাক্যটা শুনবেন, তখন আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতটা যখন আমি পড়ি, তখন আমি বারবার, কখনো আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এই আয়াতটা যখন আমি পড়ি, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর ফেরেশতারা কি সুন্দরভাবে ডাক দিয়ে বলবে, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো। সম্মানিত হাজিরিন, বলছিলাম এজন্য আমাদের আত্মাকে পবিত্র করতে হবে। বলেন ইনশাআল্লাহ। কিভাবে করবেন? পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই তাওবা করবেন। পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই তাওবা করবেন। পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই যদি আপনি তাওবা করেন, তাহলে আপনার আমলনামার মধ্যে পাপ থাকবে না। আর আপনার আমলনামার মধ্যে যদি পাপ না থাকে, তাহলে আপনার আত্মাটা হয়ে যাবে পবিত্র। আর আপনি যদি এই পবিত্র আত্মা নিয়ে যেতে পারেন, দুনিয়াতে আপনি হয়তোবা কম দামা কাপড় পরেছেন, দুনিয়াতে আপনি হয়তোবা বেশি দামের কোনো সেন্ট ব্যবহার করতে পারেন নাই, দুনিয়াতে হয়তোবা আপনি দামি কোনো খাবার খেতে পারেন নাই, দুনিয়াতে হয়তোবা আপনি বড় কোনো বাড়িতে থাকতে পারেন নাই, দুনিয়াতে হয়তোবা আপনার এত সম্পদ ছিল না, কিন্তু আপনি আত্মাটাকে পবিত্র রেখেছেন, আপনার জন্যই সুসংবাদ। ওই ফেরেশতারা এসে, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে আপনাকে ডাক দিয়ে বলবে, আপনার ওই রূহকে ডাক দিয়ে বলবে, তুমি তোমার রবের রাজি খুশির দিকে বের হয়ে আসো, তুমি তোমার রবের জান্নাতের দিকে বের হয়ে আসো, তুমি তোমার রবের ক্ষমার দিকে বের হয়ে আসো। সকলে বলি সুবহানাল্লাহ।